সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জগতের বাদশা বানিয়েছিলেন। সেই সময় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আল্লাহ গো, তুমি তো আমাকে পৃথিবীর বাদশা বানায়েছো, আমি একবেলা এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি একবেলা খাওয়াতে চাই, সমস্ত পশু পাখিকে। সুলাইমান আলাইহিস সালামের কিন্তু ইলম ছিল, তিনি মাছের কথা শুনতে পারতেন, গাভীর কথা শুনতে পারতেন, পাখির কথা শুনতে পারতেন। না সাথে যত পর্যন্ত মানুষ আছে, যত পর্যন্ত প্রাণী আছে, যত প্রাণী পর্যন্ত আছে, সবগুলোর ভাষায় তিনি বুঝতেন। এখন আল্লাহ বলতেছেন কিন্তু না, তা কি কখনো সম্ভব? কারণ রিজিক তো আল্লাহ দিবে, রিজিক কখনো মানুষ দিতে পারে না। মানুষ দিতে পারে? কথা বলেন না কেন? কথা বলতে হবে জোরে, যাতে শয়তানের মাথা করে মুখ দিয়েছে বলতে, কথা শুনতে দিছে কান, বিবেকে দিছে বোঝার জন্য না গাও না ফরমান, জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। সেই জন্য বাজান সুলাইমান আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহ বলতেছেন কিন্তু না, তা কখনোই সম্ভব হবে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম সারে না, আল্লাহ দিতে যাচ্ছে না। এইবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি একবার চেষ্টা করবো গো মাওলা, আমি শুধু একবার চেষ্টা করে দেখতে চাই। তখন আল্লাহ বলতেছেন, ঠিক আছে তুমি ট্রাই করে দেখতে পারো। তখন 6 মাস ধরে জেন জাতি সব কিছু নিয়ে জেনের বাদশাকে বললেন, হে জেনের বাদশা, তুমি সমস্ত জেন পশুগুলোকে নিয়ে খাবার বানাতে থাকো। এইবার খাবার বানাতে বানাতে 6 মাস যখন হয়ে গেল, তখন হয়ে যাওয়ার পর এখন পশুরা দাঁড়াইতেছে একদিক দিয়ে, পাখিরা দাঁড়াইতেছে একদিক দিয়ে লাইন হয়ে দাঁড়াইতেছে। কিন্তু সাগরের ভিতর থেকে একটা তিমি মাছ উঠে বলে, হে সুলাইমান, তুমি আমাকে খাবার দাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, না, তা কখনো হবে না, আমি একজন নবী মানুষ, আমি তোমাকে আলাদাভাবে দিতে পারি না। এখন তিমি মাছ বলতেছে, না, আমি কোনো লাইন টাইন মানি না, আমাকে খুব ক্ষুধা লাগছে, তুমি আমাকে এখনই দাও, আমি কোনো লাইন টাইন মানি না। এখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এর মুখটা ভরে গেলেই তো এর খিদে শেষ। জেনের বাদশাকে বলতেছেন, জেনের বাদশা, কয়েকটা গরু মেরে দাও। কয়েকটা গরু দিল। ওই যে তিমি মাছ হা করে তাকিয়ে আছে, বলতেছে কয়েকটা খাসি মেরে দাও। এবার 10 পাউন্ড খাবার শেষ, 20 পাউন্ড খাবার শেষ। এইভাবে যখন সব খাবার শেষ হয়ে গেল, তারপর সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি বুঝতে পারি নাই গো মাওলা, আমি বুঝতে পারি নাই যে রিজিকের মালিক আমি না, রিজিকের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। তবু ওই তিমি মাছ কি বলতেছেন? তিমি মাছ বলতেছেন, হে সুলাইমান, তুমি যে আমাকে এতগুলো খাবার খাওয়ালে, আমার আল্লাহ আমাকে প্রতিদিন 3 লোকমা খাবার খাওয়াতেন। 3 লোকমা বোঝেন তো? আমরা যেটাকে বলে 3 মুষ্টি। 3 লোকমা খাবার খাওয়ালো, 3 মুষ্টি খাবার খাওয়ায়, 3 লোকমা খাবার খাওয়ায়। তুমি যে আমাকে এতগুলো খাবার খাওয়াইলা, আমার এখনো মনে হচ্ছে তুমি আমার 1 লোকমা, আমার আল্লাহ যে 3 লোকমা দিয়েছে তার মধ্যে 1 লোক। এবার মার খেদমত করতে হবে বাজান, মার খেদমত না করলে আপনি বেহেশত পারবেন না বাবা। এ বাজারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ বাজান, মার মনে কোনোদিন কষ্ট দিবেন না, মা এমন জিনিস বাজান, আপনার স্ত্রী বললে আপনি আরো একটা স্ত্রী করতে পারেন, কিন্তু সমস্যা নাই। আপনার যদি মা জন্ম দুঃখিনী মা মারা যায়, তাহলে কিন্তু মা আর কোনোদিন ফিরে আসে না। এ বাজার, এরকম একটি ছেলে ছিল, তার নাম ছিল আব্দুল মালেক। তার নাম কি? তার নাম কি বাজান? জোরে কথা বলবেন। আব্দুল মালেক ছোট্টবেলায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে ফুল পরে, পানি পরে, কিন্তু জনম দুঃখিনী মা সেই জ্বালা সহ্য করতে পারেন না।
এইবার জনম দুঃখিনী মা সন্তানকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারকে বলতেছেন ভাই আমার ছেলে কি ভালো হবে না? ডাক্তার বলতেছে বোন আর তোমার ছেলে ভালো হবে, কিন্তু তার জন্য অনেক টাকা লাগবে। এখন মাকে এত এত টাকার কথা বললেন, মা মনে মনে বলতেছেন আমি বিধবা মহিলা, আমার স্বামী নাই, আমি এত টাকা কোথায় থেকে জোগাড় করব? আমি এত টাকা তো কোথাও পাবো না। জনম দুঃখিনী মা ডাক্তারকে বলতেছেন ভাই আমি যদি আমার চোখ দুটি দান করি তাহলে আমার ছেলে কি ভালো হবে? ডাক্তার বলতেছে বোন অবশ্যই ভালো হবে। তারপর এখন অপারেশন করা হয়ে গেল, ছেলেটির চোখ পেয়ে গেল, কিন্তু ওই যে জনম দুঃখিনী মা কে আর ছেলে দেখতে পারে না। জনম দুঃখিনী মা দুধের গিলাস নিয়ে ছেলের মুখের কাছে যায়। ছেলে বলে মা তুমি আমার সামনে আসবা না গো মা, তোমার চোখ দিয়ে পুষ পড়ে পানি পড়ে, তুমি আমার কাছে আসবে না মা। এই কথা বলার পর জনম দুঃখিনী মা মনে বড় কষ্ট পাইল, কিন্তু ওই কষ্টের কথা কাউকে বলে না। এইবার ছেলে আস্তে আস্তে লেখাপড়া করলো, আস্তে আস্তে লেখাপড়া করার পর ঢাকা শহরে গেল। ঢাকা শহরে যাওয়ার পর একটা চাকরি হয়েছে, একটা সুন্দরী মেয়ে দেখে বিবাহের ব্যবস্থা করলো, কিন্তু বাড়ির ভিতরে গ্রামের ভিতরে জনম দুঃখিনী মার খবর ছেলে দেয় না। এইবার মায়ের বুকের ভিতর অনেক কষ্ট, মা বলতেছে আমি আমার ছেলেকে দেখতে চাই, আমি আমার ছেলেকে একবার দেখবো। এইবার বিবাহ হওয়ার পর বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করার পর ওই মা যখন গেটের কাছে গেল, দারোয়ান যখন গেট খুলে দিল, দেখে তার সন্তান ওখানে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এখন তার মাকে বলতেছেন মা তুমি এখানে কেন এসেছো? তখন মা বলতেছে রে বাবা কতদিন হয়ে যায় আমি তোকে দেখি না, সেই জন্য আমি একটা বার তোকে দেখতে চাই রে বাবা। ছেলে বলতেছেন না না তুই এখান থেকে চলে যা, আমার শ্বশুর বাড়ির লোকজন যদি এসে বলে এই চেরা শাড়ি পরা মহিলাটাকে, আমি উত্তর দিতে পারবো না রে মা, তুই যা যা তুই এখান থেকে চলে যা। ছেলেটি পকেট থেকে কয়েকটি টাকা বার করে মার হাতে দিল। এইবার ওই ছেলেটির স্ত্রী এসে বলতেছে এই চেরা শাড়ি পরা মহিলাটাকে? ছেলে বলতেছেন এটা আমার বাড়ির কাজের মহিলা। এইবার মা মনে বড় কষ্ট পাইল, কিন্তু বাবার কাছে ছেলের কাছে বলতেছে না। মা বলতেছেন বাবা রে যখন তুই ছোট্ট ছিলি তখন তুই যখন একটু অসুস্থ হয়ে গেছিলি রে বাবা, তুই যখন একটু অসুস্থ হয়ে গেছিলি আমি তখন সারা রাত জেগে তোর সেবা করেছি রে বাবা। তাহাজ্জুদের বিছানায় পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে আল্লাহকে বলছি মওলা তুমি আমার হায়াত উঠে নাও, তুমি আমার হায়াত উঠে নিয়ে আমার ছেলের হায়াত তুই বেশি করে দাও। এ বাবা আজকে তুই আমাকে ভুলে গেলি রে বাবা, আমি এই দুঃখের কথা আর কাউকে বোঝাইতে পারবো না। কয়েক মাস পর জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে চলে গেল। তারপর দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ওই ছেলে নিজের ভুল বুঝতে পেরে এসে মার কাছে এসে বলতেছে মা, তো ভুল বেড়ে এসে যখন এসে মাকে ডাকতেছে মা মা, তখন এই মা নামের পাখি আর সারা যায় না। এইবার পাশের বাড়ির চাচির ঘুম ভেঙে গেল। চাচি বলতেছেন বাবা
তুমি কে বাবা? তখন বলতেছে আমাকে চেনো না চাচি, আমি আব্দুল মালেক। তখন চাচি বলতেছে এ বাবা তুমি তো আসলে, কিন্তু এত দেরি করে আসলে কেন? তোমার মা কয়েক মাস আগে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে চলে গেছে। এইবার ছেলে তার মাকে বলতেছে মা আমার ভুলটা, আমি আমার ভুল বুঝেছি, তুই আমাকে সেই সুযোগটাও দিলি না মা। এই জন্য বাজার মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। আমি মহিলা মাদেরকে বলি আপনারা কোনোদিন শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনাদেরকে এটাও মনে রাখতে হবে আপনাদেরকেও কিন্তু একদিন শাশুড়ি হওয়া লাগবে মা। সেই জন্য শাশুড়ি আম্মাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, সবসময় পর্দার সহিত থাকার চেষ্টা করবেন, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আমার আল্লাহ বলেন এ মেয়েরা তোমরা সবসময় ঘরের ভিতরে থাকবে, ঘর থেকে বের হবে না। আর যদি বের হতে হয় তাহলে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপচন্দ্র প্রদর্শন করে বের হবে না। কিন্তু বাজার এখনকার মেয়েরা সেগুলো মানে না, বোরকা পরে না। আগেকার মেয়েগুলো বোরকা পরেছিল, কিন্তু এখন যে বোরকা বের হয়েছে শুধু স্টাইল বোরকার, পায়জামার স্টাইল দেখলে মাথায় নষ্ট। তারপর এখন জামা বের হয়েছে পাখি জামা। এই পাখি জামার জন্য কত যুবতী জীবন দিয়েছে বাংলাদেশে বলতে পারবেন? এই পাখি বুকে কোনো ওড়না নেই, পিঠ মনে হয় ফুটবল খেলার মাঠ। আর দেখবেন যুবকের হাতে যদি রিমোট থাকে, কোন জায়গায় হিন্দি গান কোন জায়গায় গান আছে সেগুলো শুধু বলে। তো গান বলবো অবিকল কণ্ঠ হলে বলে, আমার তো কণ্ঠ নাই, তাও চেষ্টা করেছি। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার, তবুও তো পাষাণ বন্ধু হইল না আমার। ওই বলে একজনের জন্য বলে জগৎ সঙ্গে এসেছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। কে ভাই তুই আল্লাহর জন্য জগৎ সংসার ছাড়বে না, তুই ইসলামের দাওয়াত দি, জগৎ সংসার ছাড়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়া। যার কারণে ছাড়লাম আমি জগৎ সংসার। খালি মেয়ের পিছে লাগছে, শুধু মেয়ে আর কোথায় মেয়ে? গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে 1 ওয়াক্ত। এটা নামাজ হবে? সেই জন্য বাজান নামাজ কায়েম করতে হবে এবং কোরআন শরীফকে সবসময় বুকের ভিতর রাখতে হবে। কোরআন শরীফ সবসময় তিলাওয়াত করতে হবে। তাছাড়া কোরআন শরীফ তিলাওয়াত করা ছাড়া আপনার জীবন চলবে না। আপনি কোরআনের সঙ্গে থাকবেন, কোরআনের সঙ্গে থাকার কারণে আপনার সম্মান বেড়ে দিবে কে? জোরে বলেন, আরো একটু জোরে বলেন। সম্মান বেড়ে দিবে আল্লাহ। একজন মদ করেছিলেন, সেই মদ করার নাম ছিল বাশার হাবি। সেই মদ কর প্রতিদিন মদের আড্ডায় যেতেন আর মদ খেতেন। মদের আড্ডায় যায় আর মদ খায়, কিন্তু একদিন রাস্তার ভিতরে একটা কাগজের টুকরা কুড়িয়ে পেয়েছে। সেই কাগজের টুকরাটি নিয়েছি, লেখাটা পড়তে পারতেছেন না। তিনি তার বন্ধুদেরকে ডেকে বললেন, তোমরা আজকে যাও, আমি আজকে মদের আড্ডায় যাব না, আমি আজকে বাড়িতে যাব, আমাকে ভালো লাগতেছে না। এই কথা বলার পর যখন বাসার আপি চলে গেল, তার মাকে বলতেছে, ও মা গো মা, আমি একটি কাগজের টুকরা কুড়িয়ে পেয়েছি গো মা। এই কাগজের টুকরাটিতে কি লেখা আছে? তার মা কাগজের টুকরাটি নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে বুঝি কোরআনের জন্য কবুল করেছো, তোমার দ্বীনের জন্য কবুল করেছো। সেই জন্য তার মা বলতেছে, এ বাবা, তোকে আমাকে যে সৃষ্টি করেছে, 18,000 মাখলুকাতকে যে সৃষ্টি করেছে, সেই রবের নাম এই কাগজে লেখা আছে।
তখন তিনি ওই কাগজটিকে নিয়ে বুকের ভিতর নিয়ে চুমু খাচ্ছেন। তিনি বলতেছেন, এই কাগজটি আমি কোন জায়গায় রাখবো, এই কাগজটি আমি কোন জায়গায় রাখবো, কোন জায়গায় রাখবো, কোন জায়গায় রাখবো? কারণ যে রব আমাকে সৃষ্টি করেছে সেই রবের নাম আমি কোন জায়গায় রাখবো? তিনি একটা কাগজ দিয়ে ওই লেখাটিকে টুকরাটিকে নিয়ে বুকের ভিতর যখন ঘুমের সাজায় চলে গেলেন, এমন সময় আল্লাহ স্বপ্নের ভিতর দেখাই দিচ্ছেন, হে বাশার আপি, তুমি আমার কাগজের টুকরাটিকে সম্মান করেছো, তুমি আমার কাগজের টুকরাটিকে সম্মান করেছো, সেই জন্য তুমি আর আজ থেকে মত করো না, তোমার নাম আমি ওলির খাতায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য বাগান কোরআনের সঙ্গে থাকার চেষ্টা করব, আর চ্যানেলগুলোকে একটু বাদ দেবো, টিভিটাকে একটু বাদ দেবো। এখন যদি আমি সবারই ঘরে ঘরে গিয়ে যদি চেক করি, দেখবেন সবারই ঘরে ঘরে কিন্তু টিভি পাওয়া যাবে না? এখন শুধু নাটক দেখে ভারত থেকে সবগুলো সিরিয়াল শুধু মেনটেন করতেছে, আর এই বাংলাদেশের মহিলারা এগুলো নিজের চরিত্রের সাথে মিলে। বোঝে না, সে বোঝে না। তুমি আসবে বলে চোখের তারা, তুই জলনপুর, তোমায় আমায় মিলে, কিরণমালা, এই স্টার জলসা জি বাংলা আমাদের দেশটাকে নষ্ট করেছে। কথা বলেন না কেন? স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। হায় রে স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। রে এখন এসেছে ভাই কিরণমালা, হায় রে এখন এসেছে ভাই কিরণমালা, এটা যে অন্য আরেকটা জ্বালা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমাদের সোনার বাংলা। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো হয় আমার সোনার বাংলা। কথা বলেন। স্টার জলসা আর জি বাংলা আমাদের দেশটাকে নষ্ট করলো। সেই জন্য আমরা চ্যানেলটিকে বাদ দেবো, আর নবীর পথে চলতে রাজি আছি। কে কে হাত তোলেন? হাত তোলেন। সেজন্য নবীকে ভালোবাসতে হবে, তাই না? ভালোবাসতে রাজি আছি কি? কে কে হাত তোলেন তো? আবার আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله গফুর রহিম। আবার আল্লাহ বলেছেন, নবী গো আপনি বলে দেন, আমাকে যে পাইতে চায় সেই জন্য আপনার অনুকরণ করে। এই জন্য বাজান নবীর অনুকরণ করতে হবে না? নাই, করতে অবশ্যই হবে বাজান। সেই জন্য সবাই ইসলামের পথে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি ছোট্ট মানুষ, আমার কথার ভিতর অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ভুলকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।